এটাকে ঘোল তৈরি করা হ্যাঁ, এটাকে ঘোল তৈরি করে এখানে ছানতে হয়। এইখানে ছানতে হয়। পিওর মাটিটা বেরিয়ে আসলে যে প্রত্যেকটা চৌবাচ্চায় স্টক হয় মাটিটা। আচ্ছা, চৌবাচ্চার মধ্যে স্টক করে। জলানপোড়ার একদিনের মধ্যে রেডি হয়ে যায় নাকি? হ্যাঁ, পরের দিন সকালে রেডি। আচ্ছা, হোলসেল যদি বলেন তাহলে মিনিমাম 10,000 মাল নিয়ে সে শুরু করতে পারবে। 5,000-এও আমরা হোলসেল করে থাকি। দাদা, প্রথমেই আপনার পরিচয় আর আপনার প্রতিষ্ঠানের নামটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। হ্যাঁ, নমস্কার, আমার নাম সৌমেন পাল। আচ্ছা। আর আমার এখানে টেরাকোটার যে সমস্ত কাপ, মাটির কাপ, মাটির থালা, টেরাকোটার বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। তো আমরা বিশেষ ডিল করি এখন বর্তমানে কাপের উপর, যেটা খুব কন্টেন্ট চলছে, যে কোনো চায়ের দোকানে মাটির ভাঁড় তৈরি পাওয়া যাচ্ছে, সেই কাপের উপর ডিল করে থাকি। আচ্ছা, পেছনে যে এত বড় একটা জায়গা দেখতে পাচ্ছি, তো এত বড় জায়গায় আপনাদের প্রোডাকশন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাই আমাদের প্রোডাকশন হচ্ছে। তো প্রোডাকশন ইউনিটটা প্রথমে একটু আমাদের দর্শকদের ঘুরিয়ে দেখান, তারপরে ব্যবসার ব্যাপারে একটু ডিসকাস। ঠিক আছে, আসুন। প্রথম তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে মাটি স্টক করা। আচ্ছা। হ্যাঁ, তো প্রথমত আমাদের মাল তৈরি করতে গেলে এই মাটিটা প্রয়োজন, যেটা একদম বালিও না, একদম আঠায়ও না। আচ্ছা। মিডিয়াম যে মাটিটা পাওয়া যায় মাঠে, যেগুলো আশেপাশে আপনারা স্টক করতে পারবেন, তো এই মাটি থেকে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে। আচ্ছা। তো এবার আসেন, দ্বিতীয় এটা কি কাজ হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মাটি এখানে গোলানো হয়, এটাকে বলে সিন্ডিকেটার। আচ্ছা। তো ওই মাটিটা আমাদের এখানে দিয়ে জল আর মাটি মিক্সিং করে যে ঘোল তৈরি করা হয়। আচ্ছা। তো মাটিটা তারপরে এইখানে ছানা হয়। এটাকে ঘোল তৈরি করা হয়? হ্যাঁ, এটাকে ঘোল তৈরি করে এখানে ছানতে হয়। এইখানে ছানতে হয়। পিওর মাটিটা বেরিয়ে আসলে যে প্রত্যেকটা চৌবাচ্চায় স্টক হয় মাটিটা। আচ্ছা, চৌবাচ্চার মধ্যে স্টক করে। দিয়ে 2 দিন পরে যখন এই জলটা শুকিয়ে যাবে, শুধু মাটিটা কাজের মতো উপযোগী হবে, তখন এই যে সাইডে তুলে রেখে পুরোটা তাকে শুকাতে হয়। আচ্ছা, রৌদ্রে শুকাতে হয়। কদিন শুকাতে হয়? মোটামুটি এটা লাগে 5 দিন 6 দিন করে এক একটা চৌবাচ্চা লাগে। তারপরে যদি কাজ বেশি আমাদের রিকোয়ারমেন্ট থাকে তখন ইমিডিয়েটলির জন্য যে সাইডে দিয়ে আবার পাশে আমরা স্টক করি মাটিটাকে পুরো কাজের মতো রেডি করার জন্য। আচ্ছা। আচ্ছা, আপনাদের এত বড় তো ইউনিট আমি দেখতে পাচ্ছি, তো এখান থেকে কোথায় কোথায় মাল যায় একটু বলুন। আমাদের যায় আপনার মোটামুটি 80 থেকে 100 কিলোমিটারের মধ্যে এখনো পর্যন্ত আমি মাল ডেলিভারি দিচ্ছি। আচ্ছা। আমাদের এখান থেকে ডানকুনি যায়, আপনার নবদ্বীপ যায়, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে চাকদা যায়, রানাঘাট যায়। আচ্ছা। আচ্ছা, যেখানে ভাঁড়গুলো তৈরি হচ্ছে সেটা একটু দেখে নিন। হ্যাঁ, আসুন। মানে সমস্ত জায়গায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনাদের প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি হ্যাঁ যাচ্ছে এখন। মানে এক কথায় হোলসেলার বলা যায়। হ্যাঁ, হোলসেলার। তো যাদের চায়ের দোকান আছে বা নিজেরা কোনো ব্যবসা খুঁজছে, এখনকার দিনে যে নতুন যারা হচ্ছে যে কোনো ব্যবসা করতে চাইছে, তারা হচ্ছে এই মালগুলো কিনে নিয়ে তারা দোকানে বিক্রি করতে পারে। আর এখন বাড়ি থেকে বেরোলেই চায়ের দোকান হিউজ পরিমাণ, যে কোনো চায়ের দোকান এখন মাটির ভাঁড় রাখছে তারা। পাড়ার কোণে কোণে, পাড়ার মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় চায়ের দোকান। নতুন চায়ের দোকানে আস্তে আস্তে ভাঁড়ের চাহিদা আরো বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাড়বে। এখানে দেখছি প্রচুর পরিমাণে স্টক করা আছে। মানে এটা রৌদ্রে শুকানোর জন্য স্টক করা আছে, তাই তো? হ্যাঁ, এটা রৌদ্রে শুকিয়ে গেছে, এবার এটাকে আমরা ক্যারেটে গুছিয়ে এটা পোড়ানোর জন্য যাবে। আচ্ছা, পোড়ানোর জন্য। হ্যাঁ, কোথায় পোড়ানো হয়? এই যে এখানে পোড়ানো হচ্ছে। যে মাল এখানে সাজিয়েছে, এটা রাত্রে আগুন ধরিয়ে পোড়ানো হবে। রাত্রে সারা রাত জ্বলবে? সারা রাত জ্বলবে। জ্বলানোর পরে একদিনের মধ্যে রেডি হয়ে যায় নাকি? হ্যাঁ, পরের দিন সকালে রেডি। আচ্ছা, চলুন তাহলে নিচে দেখেন। আসুন। এগুলো সব ক্যারেটে সাজানো আছে, রেডি প্রোডাক্ট। হ্যাঁ, এই যে এইগুলো রেডি প্রোডাক্ট, পোড়ানোর পরে দেখান। এগুলো পোড়ানোর পরে। আচ্ছা। এই যে আরও আছে আমাদের হিউজ পরিমাণে, ওটা 50 ml, এটা 80 ml, এটা 120 ml, এটা কোনো রেডি হয়নি, পোড়ানো হয়নি। আসুন মেশিনের কাজগুলো দেখাই।
এখানে মেশিনে কিভাবে কাজ হচ্ছে একটু বলে দিন আমাদের দর্শকদের। আমাদের প্রথমে লাগে এই যে ডাই। আচ্ছা, ডাইটা একটু দেখান। এটা হচ্ছে পিওপির ডাই, প্লাস্টার অফ প্যারিস। আচ্ছা, ভেতরটা দেখান। হ্যাঁ, ভেতরটা এই যে ডিজাইন করা আছে। আচ্ছা, ডিজাইন করা। তো এই ডাইটাকে, এটাকে বলে জিগারজলি মেশিন। তো মেশিনের মধ্যে ডাইটা রেখে মাটি দিয়ে যে জাস্ট হ্যান্ডেলটা প্রেস করা। আচ্ছা, তারপরে ওই ডাইটা ওর উপরে রেখে হ্যাঁ, দিই। এইটা কিছুক্ষণ পরে, মোটামুটি ঘন্টাখানিক পরে এটা অটোমেটিক চারিদিক থেকে শুকিয়ে ছেড়ে যায়। ও, চারিদিক থেকে শুকিয়ে ছেড়ে যায়। এই যে একটা দেখাই আপনাকে, এই যে 2-2.5 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরেই অটোমেটিক খুলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের দর্শক যারা আছে, যারা একটা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছে, তাহলে এই ব্যবসাটা শুরু করাই হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যেহেতু বিশাল পরিমাণে ডিমান্ড আছে, চাহিদা আছে। আমরা প্রথমত মালের উপরেই ডিল করে থাকি। তো কারোর যদি মেশিন প্রয়োজন হয়, মেশিন নতুন সেট আপ করতে চাই, সেটাও আমরা করে দিতে পারবো। ও, মেশিনের সেটআপ হ্যাঁ, করে হ্যাঁ, দেন। করে মানে দিতে কেউ পারবো। যদি প্রোডাকশন করতে চায়, হ্যাঁ, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং ইউনিট নিজে খুলতে চায়, করলে আমরা সেটা ব্যবস্থা করে দিতে পারবো। আমাদের ডাইশো এই যে মোল্ডগুলো দেখছেন, আমরা নিজেরাই তৈরি করি, তো কোনো অসুবিধা হবে না। মোল্ডও পেয়ে যাবে। হ্যাঁ, মোল্ডও পেয়ে যাবে। আচ্ছা, কেউ ধরুন নিজের নামে ব্র্যান্ড করতে চাইছে, সেই ব্র্যান্ডিং। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাহলে একটা দর্শক যদি, নতুন উদ্যোক্তা যদি একটা ব্যবসা শুরু করতে চায়, মানে আপনাদের এই মৃৎশিল্পের ব্যবসা করতে চায়, তাহলে কত টাকা পুঁজি দিয়ে সে শুরু করতে পারে? একদম অল্প, যাকে বলে 25 থেকে 30 হাজার টাকা। এখন যে কোনো ব্যবসা করতে হলে 50-60 হাজার টাকার নিচেই কেউই করতে পারবে না। তো এটা একদম অল্প পুঁজিতে একটা মেশিন ঘরে নিয়ে লাগাতে মানে সে পারে। আচ্ছা আচ্ছা, মেশিন ছাড়া যদি শুধুমাত্র, আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আরো প্রোডাক্ট আছে, এটা একটু দেখান। এইগুলো পালিশ হচ্ছে, এই প্রোডাক্টগুলো পালিশ হয়ে কালকে রোদ্দুরে বেরোবে। আচ্ছা, তাছাড়া অনেকের কর্মসংস্থানের আপনি ব্যবস্থা করছেন এক কথা। হ্যাঁ, 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 হ্যাঁ। আমার এখানে মোটামুটি পুরনো কারখানা মিলিয়ে 3টে কারখানায় কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, হোলসেল ধরুন আপনাদের কাছ থেকে এই কাপ বা ভাঁড় নিতে চাইছে, তাহলে কত টাকা সে নিতে পারবে শুধুমাত্র কাপগুলো? যদি হোলসেল যদি বলেন, তাহলে মিনিমাম 10,000 মাল নিয়ে সে শুরু করতে পারবে। 5,000-5,000-এ আমরা হোলসেল করে থাকি। আচ্ছা, আপনাদের কি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রোডাক্ট ডেলিভারি করা সম্ভব? ডেলিভারি এই মুহূর্ত থেকে, কারণ মাটির জিনিস তো সেইভাবে ডেলিভারি করতে গেলে ভেঙে যাওয়ার প্রবলেম থাকে। যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসে বা একটু পাইকারি সেলে যদি সে নেয়, একটু বেশি করে নিয়ে গাড়ি নিয়ে আসলে সব থেকে ভালো হয়। মাটির জিনিস যার তার গাড়িতে দেবো, ভেঙে যাওয়ার সমস্যাটা বেশি থাকে। আচ্ছা, না ক্যারেটে যদি আপনি প্যাকেট করে যদি, হ্যাঁ, আমরা সেটা করে দিতে পারবো। এখানে আমাদের গাড়িও আছে, ডেলিভারিটাও সম্ভব। আচ্ছা, তো আপনাদের প্রতিষ্ঠানের নামটা আরেকবার আমাদের দর্শকদের বলে দিন, আর কিভাবে যদি কোনো দর্শক আসতে চায় তাহলে কিভাবে আসবে সেটা একটু বলুন। আমাদের প্রতিষ্ঠানের নাম পাল মৃৎশিল্প। পাল আর এটা আপনার হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের বলাগড়, জিরাট বলাগড়ের মিডিলে। এটা বলাগড়েও নামতে পারেন, জিরাটেও নামতে পারেন। যদি হাওড়া থেকে আসতে চান, তাহলে কাটুয়া লোকাল ধরে হাওড়া থেকেও ট্রেন আসে, ডাইরেক্ট বলাগড়ে নামতে পারেন। আর শিয়ালদা থেকে যদি কেউ আসতে চান, চাকদা স্টেশনে নামে গঙ্গা পার হয়ে বলাগড় বললে যে কেউ নিয়ে এসে দেবে। বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে আপনারা সম্পূর্ণভাবে হ্যাঁ, guide হ্যাঁ, করবেন। সম্পূর্ণ ডিটেলস আমরা বলে দিতে পারবো। আচ্ছা আর আমাদের এই যে নতুন শুরু হয়েছে থালা, মাটির থালা, আচ্ছা, এইটা একটু দেখাবেন দাদা। হ্যাঁ হ্যাঁ, দেখাবো অবশ্যই। এখানে থালা প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ, নতুন থালার প্রোডাকশন চালু করেছি। দাঁড়ান। আচ্ছা, এই থালারও মেশিন বা প্রোডাক্ট যাই চান দুটোই পাওয়া যায়। এই থালাটার কোথায় কোথায় ডিমান্ড আছে? এখন তো বিয়ে বাড়ি মানেই থালা। হ্যাঁ হ্যাঁ, এখন বিয়ে বাড়ি মানে ইউনিক মাটির থালা, গেলাস। তো আর শ্রাদ্ধ থেকে সব কিছুতে এখন থালা লাগে। বিশেষ করে মাটির থালার চাহিদা দিন দিন হ্যাঁ, আরো হ্যাঁ, হ্যাঁ, বাড়ছে। দিন দিন বাড়ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটু প্রোডাকশনটা। মানে এত পরিমাণে ডিমান্ড আছে যে আপনাদের সবসময় প্রোডাকশন হতে থাকে। হ্যাঁ, 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 অবশ্যই। মানে এত কর্মীরা কাজ করছে, নিশ্চয়ই ডিমান্ড আছে সেই জন্য। আজকে আমি প্রথম ব্যবসা শুরু করেছিলাম একটা মেশিন নিয়ে নিজে। আচ্ছা, তো আজকে মোটামুটি 3 বছরের মধ্যে আমার 12টা মেশিন চলছে, আরও এক্সট্রা ছেলে পেলে এক্সট্রা ইউনিট দিয়েছি। তো মোটামুটি কেউ ঠকবে না এই ব্যবসায়। ঠকার কোনো জায়গা না না, জায়গা সেই ক্ষোভটাই নেই। যেহেতু ডিমান্ড সারা বছর থাকে সেই জন্য। পার ডে কত প্রোডাকশন হয় আপনাদের? আমার মোটামুটি এখন চায়ের ভারী প্রোডাকশন হচ্ছে 25 থেকে 30,000 তারও আপ। এই থালাগুলো একটু দেখাবেন। এই যে রেডি হওয়ার পরে, এখনও এটা কাঁচা প্রোডাক্ট, পোড়ানো হয়নি। আচ্ছা,
এই যে রেডি হওয়ার পরে এটা পোড়ালে লাল হয়ে যাবে পুরো। আচ্ছা, সাদা যেটা দেখতে পাচ্ছি এটাকে রং করা হয়েছে বাইরের দিকে। হ্যাঁ, এটা থালায় কি মানে ফিনিশিংটা বেশি লাগে, রং করলে ফিনিশিংটা বেশি লাগে, আর দেখতে সুন্দর লাগে। সবাই রং করাই প্রেফার করে বেশি। আচ্ছা আচ্ছা, আর নিচেরটা সাদা থাকবে, ভেতরটা হ্যাঁ, মাটি নিচেরটা সাদা থাকবে, ভেতরটা লাল হয়ে যাবে। আচ্ছা, আর এই যে এগুলো হচ্ছে থালার মোল্ড। এগুলো মোল্ড। সেম একই পদ্ধতিতে, কাপ যেমন থালাও সেম। আচ্ছা, তো একটা খুব সুন্দর ফ্যাক্টরির সন্ধান পেলাম। আমারও বলতে ভালো লাগছে দর্শকদের যে এখান থেকে আপনারা কিন্তু মৃৎশিল্পের যত আইটেম আছে এখান থেকে কিন্তু আপনারা হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবেন। আপনার এলাকায় যাদের চায়ের দোকান আছে বা যেখানে দইয়ের ভাঁড় কি পাওয়া যাবে? হ্যাঁ, দইয়ের ভাঁড় অর্ডার করলে অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, এখন নেই আমার কাছে রেডি। আচ্ছা, মিষ্টির দোকানে যেমন দইয়ের ভাঁড়গুলো থাকে সেগুলো তো আপনারা বানিয়ে দেবেন ডাইস অনুযায়ী, তাই তো? তো দর্শককে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দাদার সাথে। দাদা কিন্তু আপনাদের ফুললি গাইড করবে, আপনি কিভাবে আসবেন কোম্পানিতে, সমস্ত ডিটেলস গাইড করবেন এবং এখান থেকে আপনার পছন্দসই মৃৎশিল্পের প্রোডাক্ট নিয়ে আপনারা আপনার এলাকায় ব্যবসা করুন এবং স্বনির্ভর হন। আর আমাদের যেখানে মোল্ড তৈরি হচ্ছে আমি সেটাও দেখিয়ে দিই। এইখানে সম্পূর্ণভাবে আমরা নিজেরাই মোল্ড তৈরি করে থাকি। আচ্ছা, এই মোল্ডগুলো আপনারাই তৈরি করছেন? নিজেরাই আমরা তৈরি করি। আমাদের এরকম না যে কোথা থেকে কিনে নিয়ে এসে তৈরি করা হচ্ছে বা কিছুই না, আমরা সব কিছু নিজেদের হাতেই, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের এইখানেই সব কিছু হয়। তাহলে দর্শককে বলবো যে যদি মৃৎশিল্পের প্রোডাক্ট পারচেস করতে চায় বা ব্যবসা করতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ।